বণিকের বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে একটি তোতা পাখি কেঁপে উঠে গাছ থেকে পড়ে মরে যায়। বণিকের কথা শেষ হতে না হতে তাকে হতভম্ব করে দিয়ে এবার খাঁচায় বন্দি তার তোতা পাখিটিও কেঁপে ওঠে এবং মরে পড়ে যায়। যে তুমি সুন্দর করে কথা বলতে পারো বলেই তোমাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে সুন্দর করে কথা বলার এই গুণ তোমাকে পরিত্যাগ করতে হবে। অমর ফার্সি কবি মাওলানা জালালউদ্দিন রুমির অন্যতম শক্তিশালী দিক হল মানুষের দোষ ত্রুটি দেখিয়ে দেওয়ার জন্য তিনি নানা ধরনের উপমা, রূপকথা ও গল্প বর্ণনা করেছেন। তিনি সরাসরি মানুষের দিকে অঙ্গুলি নির্দেশ করে কিছু বলেননি। তিনি জানতেন উপমা ও রূপক অর্থবিশিষ্ট গল্প বর্ণনা করে মানুষের মস্তিষ্কের খুলিতে পর্যন্ত আঘাত করা যায়। মানুষ এসব গল্প নিয়ে চিন্তাভাবনা করলে নিজের দোষ ত্রুটি নিয়ে ভাবতে বাধ্য হয় এবং নিজেকে সংশোধনের চেষ্টা করে। অন্যান্য বিশ্বখ্যাত কবি ও সাহিত্যিক থেকে মাওলানা রুমিকে এই বিষয়টি আলাদা করে দেয়। তার মৃত্যুর প্রায় ৮০০ বছর পর আজও ইউরোপ ও আমেরিকায় মাওলানা রুমির বই সবচেয়ে বেশি বিক্রি হয়। এমনকি অপর বিশ্বখ্যাত ইরানি কবি হাফিজ শিরাজিও বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে সরাসরি লক্ষ্য করে কথা বলেছেন। কিন্তু আপনি যখন কাউকে সরাসরি উপদেশ দেবেন তখন তা মানুষ শুনবে না। বিংশ শতাব্দীর প্রখ্যাত ইরানি লেখক মোহাম্মদ আলী জামালজাদে বলেন, সরাসরি উপদেশ দেয়াকে রসুন খেয়ে অপরের কানে কানে হাফিজের কবিতা বলার সঙ্গে তুলনা করা যায়। হাফিজের কবিতা যে কেউ শুনতে চাইবে, কিন্তু রসুন খেয়ে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে তাতে কেউ আপনার মুখের সামনে তার কান এগিয়ে দেবে না, বরং আপনি যত তার কাছে যাবেন সে ততই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। মাওলানা রুমি সরাসরি কথা না বলে এমন সুন্দর উপমা দিয়ে তার বক্তব্য তুলে ধরেন যাতে তার কথা মানুষের অন্তরে গেঁথে যায়। এবারে আজকের ভিডিওর বিষয়ে যাওয়া যাক। আমাদের জীবনের প্রায় সবকিছু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নামক ক্রিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়। কখনো অন্য কেউ আপনাকে নিয়ন্ত্রণ করে, আবার কখনো আপনি অপরকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে সারাক্ষণ অন্য কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছে, তখন কি সেটি সহজে মেনে নেওয়া যায়? আপনি যদি মনে করে থাকেন যে আপনি অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, আপনি সবার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন, তাহলে জেনে রাখুন আপনি এক্ষেত্রে একা নন। ২০২২ সালে পরিচালিত এক জনমত জরিপে ৪৯% বয়স্ক ব্যক্তি বলেছেন তারা অপরের সন্তুষ্টি অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। যারা তাদের জীবনে এ ধরনের ফাঁদে আটকা পড়েছেন তারা মূলত অপরের ক্রীড়নকে পরিণত হয়েছেন। তারা যাদের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছেন প্রকারান্তরে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। এ ধরনের মানুষ অন্য সকলকে সন্তুষ্ট করতে চাইলেও নিজের সন্তুষ্টির বিষয়টি তাদের মনে থাকে না। নিজের চাহিদা ও আশা আকাঙ্ক্ষাকে তারা উপেক্ষা করেন। তারা অপরের এতটা অনুগত হয়ে যান যে তাদের আত্মবিশ্বাস মারাত্মকভাবে কমে যায়। অন্য সবাই তাদেরকে ব্ল্যাকমেইল করে। তারা ভাবেন তাদের পক্ষে যে কোনো মানুষের সঙ্গে সহজেই মিশে যাওয়া সম্ভব এবং এটিকে তারা তাদের চারিত্রিক শক্তিশালী দিক বলে মনে করেন। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যাকে আপনার শক্তিশালী দিক বলে মনে করছেন সেটি আসলে শক্তিশালী দিক নয়, বরং এর চূড়ান্ত পরিণতি অত্যন্ত দুঃখজনক। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসবেন? অর্থাৎ কি করলে আপনি নিজের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবেন এবং সেই সঙ্গে সমাজের অন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করবেন না? অপরের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কারো হাতের পুতুলে পরিণত হবেন না। মাওলানা রুমি একজন সমাজবিজ্ঞানী হিসেবে একথা জানতেন কিভাবে ব্যক্তি, পরিবার ও সমাজের আশা আকাঙ্ক্ষাকে সামাল দিতে হয়। বিষয়টি তিনি কবিতার ভাষায় চমৎকার একটি গল্পের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে গেছেন। অন্য সবাইকে খুশি করার পরিণতি বর্ণনা করতে গিয়ে মাওলানা রুমি তোতা পাখি ও একজন বণিকের গল্প বর্ণনা করেছেন। গল্পটি এরকম: একজন ইরানি ব্যবসায়ীর ছিল একটি সুন্দর তোতা পাখি। খাঁচায় বন্দি তোতা পাখিটি চমৎকার করে কথা বলতে পারত। সে শুধু তাকে শিখিয়ে দেওয়া কথাই বলতে পারত না, বরং মানুষের মতো বুদ্ধি করে যে কোনো কথা বলতে পারত। একদিন সেই বণিক ব্যবসায়িক সফরে হিন্দুস্তান যাওয়ার পরিকল্পনা করেন। তিনি তার পরিবারের সদস্যদের পাশাপাশি সকল কর্মচারী, এমনকি দাস দাসীর কাছেও জানতে চান হিন্দুস্তান থেকে তাদের জন্য কি আনতে হবে। সবাই যার যার চাহিদা বর্ণনা করে এবং সদাচারী ব্যবসায়ী সবাইকে তাদের প্রত্যাশার জিনিসটি কিনে আনার প্রতিশ্রুতি দেন। সবশেষে ব্যবসায়ী তার প্রিয় তোতা পাখির কাছে জানতে চান হিন্দুস্তান থেকে তার জন্য কি উপহার আনতে হবে। তোতা পাখি যা বলে তা শুনে ব্যবসায়ী আশ্চর্য হন, আপনিও শুনে আশ্চর্য হবেন। তোতা পাখি বলে, আমার জন্য কিচ্ছু আনতে হবে না,
আপনি শুধু হিন্দুস্তানের তোতা পাখিদের কাছে আমার বার্তা পৌঁছে দেবেন। তাদেরকে বলবেন, আমার খাঁচায় এমন একটি তোতা পাখি বন্দী রয়েছে যেটি সুন্দর করে কথা বলতে পারে এবং সে তোমাদের সালাম জানিয়েছে। একই সঙ্গে সে তোমাদের সাহায্য চেয়েছে কারণ তার মনটা খারাপ। তিনি তোতা পাখিকে তার বার্তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হিন্দুস্তান যাত্রা শুরু করেন। ইরানি ব্যবসায়ী হিন্দুস্তান সফরে এসে ব্যবসায়িক কাজ শেষ করার পর একদিন দেখেন কয়েকটি তোতা পাখি একটি গাছের উপর বসে আছে। তাদেরকে দেখে নিজের বাড়িতে খাঁচায় বন্দি তোতা পাখির বার্তার কথা তার মনে পড়ে যায়। তিনি নিজের তোতা পাখির সালাম তাদের কাছে পৌঁছে দেন এবং বলেন যে আমার তোতা পাখিটির মন খারাপ, সে তোমাদের সাহায্য চেয়েছে। বণিকের বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে একটি তোতা পাখি কেঁপে উঠে গাছ থেকে পড়ে মরে যায়। ব্যবসায়ী ব্যক্তি এই দৃশ্য দেখে মনে মনে অনেক কষ্ট পান এবং ভাবেন, যদি তিনি তার তোতা পাখির বার্তা তাদের কাছে পৌঁছে না দিতেন তাহলে হয়তো এই তোতা পাখিটি মারা যেত না। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইরানে ফিরে যান এবং তার আদরের তোতা পাখির মুখোমুখি হন। তোতা পাখি তাকে জিজ্ঞাসা করে তিনি হিন্দুস্তানের তোতা পাখিদের কাছে তার বার্তা পৌঁছে দিয়েছিলেন কিনা। ব্যবসায়ী সম্মতিসূচক জবাব দিয়ে বলেন, আমি হিন্দুস্তানের তোতা পাখিদের কাছে তোমার বার্তা পৌঁছে দেওয়ার পর একটি তোতা পাখি তোমার কষ্টে ব্যথিত হয়ে গাছ থেকে পড়ে মরে গেছে। তার মৃত্যু দেখে আমি কষ্ট পেয়েছি, কিন্তু যেহেতু তোমার বার্তা পৌঁছে দিয়ে আমি কোনো অন্যায় করিনি, তাই এ বিষয়ে আমার অনুতাপ নেই। বণিকের কথা শেষ হতে না হতে তাকে হতভম্ব করে দিয়ে এবার খাঁচায় বন্দি তার তোতা পাখিটিও কেঁপে ওঠে এবং মরে পড়ে যায়। এবার নিজের তোতা পাখির মৃত্যুর দৃশ্য সহ্য করা ব্যবসায়ীর পক্ষে সম্ভব হয় না। তিনি চিৎকার করে কেঁদে ওঠেন এবং খাঁচা থেকে বের করে মৃত তোতা পাখির দেহকে কোলে নিয়ে কিছুক্ষণ বিলাপ করেন। তারপর সেটিকে মাটিতে রেখে দেন। তিনি ভাবেন, আমার মুখ কি পোড়া মুখ হয়ে গেল নাকি? আমি কথা বলার সঙ্গে সঙ্গেই কেউ না কেউ মারা যাচ্ছে, কিন্তু কই না তো। আমি তো আমার পরিবারের লোকজন, চাকর বাকর সবার জন্য গিফট আনলাম, তাদেরকে দিলাম, তাদের সঙ্গে কথা বললাম, তারা তো মারা গেল না। তাহলে তোতা পাখিগুলোই কেন মারা যাচ্ছে? মেঝেতে রাখা মরা তোতা পাখিটিকে তিনি কি করবেন এই নিয়ে যখন 7-5 ভাবছিলেন, তখন আবার তার অবাক হওয়ার পালা। মৃত তোতা পাখিটি হঠাৎ উড়াল দিয়ে গাছের মগডালে গিয়ে বসে। বণিক এ দৃশ্য দেখে চরম বিস্মিত হন এবং গাছের ডালে বসা তোতা পাখিকে জিজ্ঞাসা করেন, তুমি আমার সঙ্গে কি আচরণ করলে? কেন তুমি মরার ভান করলে? হিন্দুস্তানের তোতা পাখির কাছে তুমি যে বার্তা পাঠিয়েছিলে তার আসল রহস্য কি ছিল? আর সে তোমাকে কি বা শিখিয়ে দিল যে তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে, আমাকে অসহায় করে দিয়ে তুমি মুক্ত হয়ে গেলে? তোতা পাখি এবার যে জবাব দেয় সেটি হচ্ছে মৌলানা রুমির এই গল্প বলার প্রধান উদ্দেশ্য। তোতা পাখি জবাব দেয়, আমি হিন্দুস্তানের তোতা পাখিদের কাছে যে বার্তা পাঠিয়েছিলাম তার গোপন রহস্য ছিল এই যে আমি তাদেরকে বলেছিলাম আমি খাঁচায় বন্দী হয়ে রয়েছি, তোমরা আমার মুক্তির পথ বাতলে দাও। সেই মুক্তিও আমি চেয়েছিলাম তোমার হাত থেকে, আর তাদের বার্তাটিও তোমার মাধ্যমেই আনতে চেয়েছিলাম এবং চেয়েছিলাম তুমি যেন বুঝতে না পারো। আমার বার্তা পেয়ে হিন্দুস্তানের তোতা পাখিটি গাছ থেকে মরে পড়ে যাওয়ার ভান করে। ব্যবসায়ীর অবাক হওয়ার আরও অনেক কিছু বাকি ছিল। তিনি বললেন, তাহলে হিন্দুস্তানের তোতা পাখিটিও মারা যায়নি, সে মরার ভান করেছে? তার মুক্ত হওয়া তোতা পাখি উত্তর দেয়, জি জনাব, সে মারা যায়নি। সে মরার ভান করার মাধ্যমে আমাকে এই বার্তা দিয়েছে যে তুমি সুন্দর করে কথা বলতে পারো বলেই তোমাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে সুন্দর করে কথা বলার এই গুণ তোমাকে পরিত্যাগ করতে হবে। মুক্তি পেতে হলে তোমাকে 0 বা শূন্যে পরিণত হতে হবে। তোমাকে মূল্যহীন জিনিস হয়ে যেতে হবে। যতক্ষণ তুমি অপরের উপকারী জিনিস থাকবে ততক্ষণ তোমার শান্তি নেই। তুমি যদি গমের দানা হও তাহলে হাঁস মুরগি তোমাকে খেয়ে ফেলবে। তুমি যদি গাছের ফুল হও তাহলে মানুষ তোমাকে টেনে ছিঁড়ে ফেলবে। যে কেউ তার সৌন্দর্য ও গুণাবলী অপরের কাছে বর্ণনা করবে তার জন্য 1000টা বিপদ নেমে আসবে। শত্রু মিত্র সবাই তার দিকে বদনজর দেবে। বিস্মিত ও হতভম্ব বণিককে কথা জানিয়ে তোতা পাখি উড়াল দিয়ে নিজের গন্তব্যে চলে যায়। মৌলানা রুমি এই গল্পের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন তা হচ্ছে, আমরা মানুষ, আমরা অপরের চাহিদার কাছে বন্দী হয়ে রয়েছি। আমরা যতক্ষণ অন্য সবার মনোরঞ্জনের চেষ্টা করব, তাদের জন্য নেচে গিয়ে বেড়াবো, ততক্ষণ আমরা বন্দী হয়ে থাকব।
সবাইকে খুশি করার চেষ্টা যতক্ষণ পর্যন্ত বাদ দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রচণ্ড কষ্টের মধ্যে জীবন কাটাবো। তোতা পাখির ভাষায়, আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে অন্তত একবার হলেও মরে যেতে হবে কিংবা মরার ভান করতে হবে। এরপর আপনি নতুন মানুষে পরিণত হবেন। আপনি তো সবার পছন্দের গান গেয়ে সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ একজনের যে গানটি পছন্দ আরেকজনের সেটি পছন্দ নয়। তার জন্য আবার ভিন্ন গান গাইতে হবে এবং আপনি এতদিন তাই গেয়ে এসেছেন। কিন্তু আজ থেকে নতুন মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি যদি আপনার প্রতিবেশী, বন্ধুবান্ধব ও পরিচিত জনদের কারাগারে বন্দী থাকতে না চান, তাহলে আজ থেকে শুধুমাত্র নিজের সন্তুষ্টিকে প্রাধান্য দিন। অন্য সবাই তখন বিস্মিত দৃষ্টিতে আপনার দিকে তাকাবে। তারা ভাববে, সে এমন হয়ে গেল কেন? তাতে আপনার কিছু যায় আসে না। সেদিন আপনি তোতা পাখির মতো খাঁচার বাইরে মুক্ত পাখিতে পরিণত হবেন। মুক্ত বাতাসে উড়বেন আপনার মতো করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম। সম্মান অর্জন করতে চাইলে কোন 3 স্থানে নীরব থাকবেন তা যদি জানতে চান, তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে। এখানে প্রখ্যাত ইরানি কবি শেখ সাদির 3টি গল্প ও 3 উপদেশ বর্ণনা করা হয়েছে, যা নিঃসন্দেহে আপনার উপকারে আসবে। মনে রাখবেন, আপনি যা কিছু হারিয়েছেন তার জন্য দুঃখ করবেন না। সেসব আপনি আবার ফিরে পাবেন আরেকভাবে, অন্য রূপে। ভালো ও সুস্থ থাকুন।